20টা দেশের 32টা দলের ফিফা ক্লাব বিশ্বকাপের পর্দা নামছে অবশেষে রোববার রাতে পিএসজি এবং চেলসির মধ্যকার গ্র্যান্ড ফিনালে দিয়ে একটু এক্সপেক্টেড পিএসজির ফাইনালে আসা, বাট একটু সারপ্রাইজিং চেলসি যেখানে অপোনেন্ট হিসেবে। যদি এই বিশ্বকাপ শুরুর আগে, এই ক্লাব বিশ্বকাপ শুরুর আগে অনেক আলোচনা হচ্ছিল ক্লাব ওয়ার্ল্ড কাপ কেমন হবে, শেষ পর্যন্ত সারা কেমন পড়বে, কারা কারা ফেভারিট ফাইনালে আসতে পারে, সেখানে আমার মনে হয় না কেউ চেলসির নাম অন্তত নিয়েছে। বাট চেলসির জন্য এটা একটা দারুণ দারুণ ব্যাপার। ওয়েফার থার্ড টায়ারের চ্যাম্পিয়ন হয়ে তারা এরই মধ্যে এই সিজনেও তারা প্রিমিয়ার লিগ থেকে চ্যাম্পিয়ন্স লিগ খেলা নিশ্চিত করেছে, ট্রফির দেখা পেয়েছে, যেটা বলছিলাম ওয়েফা কনফারেন্স লিগ জিতে। সব মিলে চেলসির জন্য এটা একটা দারুণ দারুণ তাদের গ্রাফটা বোঝানোর জন্য একটা অপরচুনিটি। আচ্ছা, এই ম্যাচটা অ্যাকচুয়ালি ফার্স্ট অল ইউরোপিয়ান ফাইনাল ইন ক্লাব ওয়ার্ল্ড কাপ। ক্লাব বিশ্বকাপের ইতিহাসে কখনো এই দুটো ইউরোপিয়ান দল ফাইনালে খেলেনি, কারণ এই বিশ্বকাপের যে ফরম্যাটটা ছিল সবসময় কোনো সাউথ আমেরিকান দল সাধারণত থেকেছে, বাট এই প্রথমবারের মতো চেলসি পিএসজির মধ্যকার একটা ম্যাচ আমরা দেখতে যাচ্ছি, যেখানে পিএসজি প্রথমবারের মতো এই ট্রফির স্বাদ নিতে মুখিয়ে, অন্যদিকে চেলসি একবার কিন্তু এই টুর্নামেন্ট জিতেছে। ফার্স্ট থিং ফার্স্ট, সেটা হচ্ছে কে ফেভারিট। চোখ বন্ধ করে পরিষ্কারভাবে বলে দেওয়া যায়, যারা ফুটবল হয়তো এই বিশ্বকাপে একটা ম্যাচও ফলো করেনি, শুধু স্কোর কার্ড দেখেছেন, পিএসজির নামটা জানেন, তারাও জানেন যে এই ম্যাচের ফেভারিট পিএসজি, এবং এটা মেনে নিয়েছেন। ইনফ্যাক্ট চেলসির কোচও তিনি এসে বলেছেন যে তারা ফেভারিট পরিষ্কার, দে আর দ্য ওয়ার্ল্ডস বেস্ট টিম রাইট নাও পিএসজি, এবং এক্স্যাক্টলি এই কথার সাথে সাথে দ্বিমত করার সুযোগ নেই। অনেকটা রিয়াল মাদ্রিদের যখন লা ডেসিমা পরবর্তী সময়ে টানা তারা চ্যাম্পিয়ন্স লিগ জিতছিল, সব রকমের ফুটবলে যে রকম সারা বিশ্বের নাম্বার ওয়ান ক্লাব হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করেছিল, পিএসজি একটা লম্বা সময় ধরে চেষ্টার পর সেই জায়গায় এসে দাঁড়িয়েছে। অন্যদিকে চেলসির জন্য এটা কিন্তু একটা দারুণ দারুণ অপরচুনিটি। তারা যে ইয়াং টিম, এবার চেলসি কিন্তু অনেক ট্রল হয়েছে যে তারা এত এত প্লেয়ার কিনেছে, বাট এই চ্যাম্পিয়ন ক্লাব বিশ্বকাপে আসলে তাদের প্রি সিজন হিসেবেই কোচ তার সমস্ত ফুটবলারদের দেখে নেওয়ার সুযোগ পেয়েছেন। ইনফ্যাক্ট 27 জন ফুটবলারকে ব্যবহার করেছে চেলসি ক্লাব বিশ্বকাপের ম্যাচগুলোতে। আমরা একটু ম্যাচে নজর দিই না, দুটো দলের মধ্যে আমরা জেনে গেলাম পিএসজি ফেভারিট, এবং সেটার রিজনটা কি? পিএসজির যে ছুটছে অপ্রতিরোধ গতিতে, তাদেরকে কে থামাবে? এই দলের খেলোয়াড়রা হাসতে হাসতে গোল করেন, দুর্দান্ত কাউন্টার অ্যাটাক, অসাধারণ ডিফেন্স, এবং একটা কোর সেট অফ প্লেয়ার। তাদের খুব বেশি কোনো চেঞ্জ করতে হয় না, একমাত্র দল যারা জানে আসলে কার কি রোল, কে কি করবেন। ফ্রন্ট লাইন একেবারেই সাজানো গোছানো, ওসমান ডেম্বেলে লিড করতে যাচ্ছে নিশ্চিতভাবেই, এবং তার দুপাশে একজন তো এরই মধ্যে নজর কেড়েছেন পুরো ফুটবল বিশ্বের, ডিজায়ার ডুয়ে, আরেকজনের একটু খটমটের নাম ক্যাভারেটস, আই ডোন্ট নো অ্যাকচুয়ালি নামটা না বলি। সো মাঝ মাঠে ভিতিনার সঙ্গে থাকবেন, যেটা বলছিলাম যে ওয়ার নেভেস এবং ফ্যাবিয়ান রুইজ, যিনি গত ম্যাচে গোলের দেখা পেয়েছেন। ডিফেন্সে এখানে একটু জানিয়ে রাখি, তাদের ডিফেন্সে মার্কুইনিওস হচ্ছেন একমাত্র ফুটবলার এই পুরো স্কোয়াডে যার বয়স 30-এর বেশি, বাকি সবাই একেবারে ইয়াং, 30-এর নিচে। সো এভারেজ বয়সের দিক থেকে পিএসজি কেন এত ভালো করছে, এটা বোধহয় আরেকটা রিজন। অন্যদিকে চেলসিরও কিন্তু আসলে যদি এই দিকটাই যদি আসি, তারাও একটা ইয়াং টিম, এবং যেটা বলছিলাম তার নতুন রিক্রুটদের একেবারে ঝালিয়ে নিচ্ছেন কোচ মারিস্কা, এনজো মারিস্কা, এবং একই সাথে তিনি আসলে এরই মধ্যে তার কিছু গোল্ডের দেখা পেয়েছেন, বিশেষ করে যাকে নিয়ে এই মুহূর্তে দারুণ দারুণ আলোচনা হচ্ছে, সেটা হচ্ছে হুয়াও পেদ্রো, ব্রাজিলিয়ান। তিনি এরই মধ্যে ফ্লুমিনেস, তার প্রথম ক্লাব, তাদের এগেনস্টে তিনি গোল করেছেন, এবং এখন এই ম্যাচে যার ইনজুরির জন্য তিনি সুযোগ পেয়েছিলেন, লায়াম ডেলাপ, নাম্বার 9 চেলসির, তার জায়গায় আসলে তিনি খেলেছেন, এবং এখন মনে হয় ডেলাপকে এই ম্যাচে হয়তো বা সাইড বেঞ্চে অপেক্ষা করতে হতে পারে। স্টার্টিং লাইন আপে প্রবাবলি পেদ্রোকেই দেখা যাবে। দুটো দলের মধ্যে মিল হচ্ছে কি, দুটো দলই গ্রুপ পর্বে একটা করে ম্যাচ হেরেছে, সেটা হচ্ছে যে, এবং দুটো দলই হেরেছিল তাদের ব্রাজিলিয়ান প্রতিপক্ষের সঙ্গে, এবং তারপর থেকে আসলে দারুণ দারুণভাবে ছুটে চলেছে অপ্রতিরোধ গতিতে। ইনফ্যাক্ট চেলসি গত 15 ম্যাচের মধ্যে 13টা ম্যাচই জিতেছে টানা, আর পিএসজি তাদের লাস্ট 11 ম্যাচে সব কম্পিটিশন মিলিয়ে মাত্র একটা ম্যাচই তারা হেরেছে, এবং ক্লিন শিট রেখেছে তাদের সব শেষ 8 ম্যাচের মধ্যে 7টাতে। বাট পিএসজির অপোনেন্টগুলো অবভিয়াসলি সেখানে বায়ার্ন মিউনিখ, রিয়াল মাদ্রিদ, অ্যাটলেটিকো মাদ্রিদ, একরকম সবাইকে তারা উড়িয়ে দিয়ে এসেছে ফাইনালে। এই সমস্ত কিছু কারণেই যে হাই ইন্টেন্সিটি ফুটবল খেলতে পছন্দ করেন লুইস এনরিকে, তাদেরকে আসলে এগিয়ে রাখতেই হচ্ছে। বাট চেলসির কোচ যদিও বলছেন ফেভারিট, বা চেলসির ক্যাপ্টেন তিনি কিন্তু আসলে সেটা মানতে রাজি নন। ইনফ্যাক্ট চেলসির বেশ কয়েকজন ফুটবলারই আছেন, তারা আসলে কথার লড়াই বেশ চলছে এই ম্যাচের আগে, যেটা দেখছিলাম। দলের দিক থেকে যদি চিন্তা করি, রিস জেমস তিনি আসলে ফিরছেন প্রবাবলি চেলসির স্টার্টিং লাইন আপে। অন্যদিকে কাইসেডোর ইনজুরি একটু চিন্তার চেলসির জন্য,
এছাড়া আসলে বাকি যারা ছিলেন গত ম্যাচে, যেটা বললাম যে পেদ্রোই হয়তো বা দেখা যাবে শুরুর একাদশে। সব মিলে এক্সাইটিং একটা ফাইনালের অপেক্ষা, এবং সেটা আরেকটা বড় রিজন, দুটো দলের মধ্যে এক্সাইটমেন্টের বড় কারণ হচ্ছে প্রাইজ মানি। 1 বিলিয়ন টোটাল প্রাইজ মানি হচ্ছে এটার। একটা দল যদি চ্যাম্পিয়ন হবে, যে দল, তারা সর্বোচ্চ 150 মিলিয়ন ইউএসডি ডলার পর্যন্ত এখান থেকে নিয়ে যেতে পারবে ঘরে। ইনফ্যাক্ট ফাইনাল ম্যাচের মূল্যই ধরা হচ্ছে 40 মিলিয়ন ইউএস ডলার। অর্থাৎ এই টুর্নামেন্টের প্রাইজ মানি আসলে ম্যাচ বাই ম্যাচ ধাপে 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 ডিস্ট্রিবিউট হয়েছে বা বেড়েছে এক এক ক্লাবের জন্য এক এক রকম। এই সব কিছুর বাইরে যেটা দিয়ে আসলে ভিডিওটা শেষ করবো একজনের কথা বলে, তিনি হচ্ছেন পেদ্রো নেতো। চেলসির এই ফুটবলারের জন্য এই ম্যাচটা হতে যাচ্ছে বেশি আবেগের, কারণ তিনি খুবই সম্প্রতি তার সতীর্থ ডিয়েগো জোতাকে হারিয়েছেন, এবং এই ম্যাচটি আসলে তিনি তার স্মরণেই জিততে চান, ডেডিকেট করতে চান তার প্রিয় সতীর্থর জন্য। এবং ফুটবলে আসলে আমরা আজকেও দেখছিলাম যে লিভারপুল জোটার জার্সিটাকে অমর করে রেখে দিচ্ছে, সেটা আর কাউকে দেবে না। ফলে জোটা আসলে এই ম্যাচে থাকবেন না থেকেও, তবে সব কিছু মিলিয়ে ক্লাব বিশ্বকাপ ফিফা এখন পর্যন্ত মনে হচ্ছে সাকসেসফুল। এখন আরেকটা এক্সাইটিং ফাইনাল ম্যাচের অপেক্ষা। আপনার ফেভারিট দল কোনটি, চেলসি না পিএসজি? নিচে কমেন্টস করে জানিয়ে যান। বাই বাই, টাটা।